ওম জয়তং দেবী চামুণ্ডে জয় ভূতার্থিহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সুধী মাতৃভক্তগণ, আশা রাখি শ্রী শ্রী মা তারার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। সবাই ভালো আছেন এই কথাটি মানুষের কর্তব্যের মধ্যে পড়লেও প্রত্যেকটা ব্যক্তি বাহ্যিক ও অন্তর্নিহিত কোনো না কোনো সমস্যায় ভুগছেন। সব কিছুই যেন আমাদের কাছে অজানা অজানা আমাদের ব্যক্তিগত জীবন। বিজ্ঞানও হার মেনে যায় কারো ব্যক্তিগত জীবনের ব্যাখ্যা দিতে। আজও ব্যাখ্যা দিতে পারেনি মানুষের জন্ম ও মৃত্যু। ব্যাখ্যা দিতে পারে না কোনো ব্যক্তির আগামী দিনে কি ঘটতে চলেছে। আমরা যেন আমাদের জীবনটাকে অন্ধকারাচ্ছন্ন ভূমিতে লুকোচুরি খেলার মতন খেলে চলেছি। কথাই বলে মানুষ সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব। যদি তাই হয় তাহলে যিনি এই কথাটা বলছেন সে কি পারবে তার সৃষ্টির রহস্য জানাতে? যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যতই শিক্ষিত জ্ঞানী বা বুদ্ধিমান হই না কেন, তবুও বিজ্ঞানের মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপার মতন প্রায় ৪,৮৪৮ বর্গ কিলোমিটার এই রকমই ব্যাখ্যা দিতে পারবো। যে পৃথিবীতে আমরা জন্মের পর থেকে লালিত পালিত হচ্ছি, অথচ সেই পৃথিবীর উৎপত্তি সম্পর্কেও আমরা ওয়াকিবহাল নই এবং জানারও চেষ্টা করি না। হ্যাঁ ভক্তগণ, আজ আপনাদের সঙ্গে পৃথিবীর উৎপত্তি বা সৃষ্টি কিভাবে সে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তবে চলুন জানার চেষ্টা করি পৃথিবীর উৎপত্তি বা সৃষ্টি কিভাবে। মহর্ষি মার্কণ্ডেয় শিষ্য ভাগরুকে বলিলেন, সূর্যের পুত্র অষ্টম মনুর নাম সাবর্ণী। তিনি দ্বিতীয় মনু সারচিসের রাজত্বকালে চৈত্র বংশে জন্মগ্রহণ করেছিলেন। তাহার নাম ছিল সুরত। প্রজাদিগকে তিনি নিজ সন্তানের মতন লালন পালন করতেন। তাহার কোলা নামক একটি অতিরিক্ত রাজধানীও ছিল। জবনজাতি রাজগণ তাহা অধিকার করিয়া ফেলাতে তিনি নিজের রাজধানীতে ফিরিয়া আসিলেন। কিন্তু সেখানেও মন্ত্রীরা সুযোগ বুঝিয়া তাহা রাজ্য, অর্থ, সৈন্য সবকিছুই অধিকার করিয়া নেয়। তখন তিনি একটি ঘোড়ায় চড়িয়া মনের দুঃখে বনে চলিয়া গেলেন। বনে গিয়া তিনি একটি অতি সুন্দর তপবন দেখিতে পাইলেন। তাহা মেধা নামক মুনির আশ্রম। মুনি তাহাকে আদর করিয়া তপবনে থাকিতে বলিলেন। সেই শান্ত তপবনে থাকিয়াও কিন্তু তাহার মনে শান্তি নাই। তিনি শুধুই ভাবতে থাকেন সেই ধন জন সৈন্য রাজধানী। এইরূপে রাজা সুরত কত কথাই না ভাবতেছিলেন। এমন সময় সমাধি নামক এক বৈশ্য অতি বিষণ্ণ ম্লান মুখে সেখানে আসিয়া উপস্থিত হইলেন। রাজা তাহার নাম ধাম সমস্ত জিজ্ঞাসা করিলেন। বৈশ্য বলিলেন যে তাহার স্ত্রী পুত্র সকলে মিলিয়া তাহার বিষয় সম্পদ সবকিছুই আত্মসাৎ করিয়া লইয়াছেন এবং বাড়ি হইতে তাহাকে তাড়াইয়া দিয়াছে। অথচ তিনি তাহাদের কথা ভুলিতে পারতেছেন না। তাহাদের প্রতি মমতায় তিনি কাতর হইতেছেন। রাজা সুরত দেখিলেন তাহার অবস্থা এবং বৈশ্য সমাধির অবস্থাও একই রকম। কাজেই দুইজনে মিলিয়া ঋষি মেধার নিকট গেলেন এবং যাহারা তাহাদিগকে নিষ্ঠুরভাবে ত্যাগ করিয়াছে তাহাদের প্রতি দুজনেরই কি জন্য মমতার অধীর হইতেছে সেই কারণ জিজ্ঞেস করিলেন। ঋষি মেধা বলিলেন যে শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীরাও স্নেহ, মমতা ও মোহের বশীভূত হইতেছে। তাহা সবই মহামায়ার প্রভাব ছাড়া আর কিছুই নয়। তাহারাই মানব জীব তাহাকে পরম সত্য বস্তুকে ভুলিয়া পৃথিবীর অবস্থায় বস্তু সকলের প্রতি আকৃষ্ট হয়। সংসারের মায়া মমতার বন্ধনের তিনিই কারণ। অথচ ভক্তি ভরে তাহাকে ডাকিলে তাহারাই দয়ার সংসার বন্ধন হইতে মুক্তি লাভ হয়। তিনি একধারে অবিদ্যা ও ব্রহ্মবিদ্যা স্বরূপিণী সনাতনী পরমেশ্বরী। রাজা সুরত তখন সেই দেবী মহামায়া ও
যোগনিদ্রা কিরূপে আবির্ভূত হন, কেমন তাহার কার্য, সমস্ত বিষয় জিজ্ঞেস করিলে মুনিবর মেধা বলিতে লাগলেন। এই বিশ্বশঙ্করে দেবী মহামায়েরই মূর্তি। তিনি চিরকালই আছেন, ছিলেন এবং থাকবেন। তবে কখনো প্রকাশ্যভাবে, কখনো বা অপ্রকাশ্যভাবে তাহার আবির্ভাব নানাভাবে নানা সময়ে হইয়াছে, হয়েছিল এবং হইবে। মহাপ্রলয়ে বিশ্ব সংসার যখন প্রলয় সাগরে ডুবিয়া যায়, তখন ভগবান শ্রী বিষ্ণু সেই সাগর জলে অনন্ত নাগের উপর শয়ন করিয়া নিদ্রায় বিভোর ছিলেন। তাহার নাভি হইতে উৎপন্ন একটি পদ্ম ফুলের উপর ব্রহ্মা বসিয়া আছেন। এমন সময় হঠাৎ বিষ্ণুর কর্ণমূল হইতে মধু ও কৈটব নামক দুই ভীষণ দৈত্য জন্মিয়া ব্রহ্মাকে বিনাশ করিতে উদ্যত হইল। তখন ব্রহ্মা কি করিবেন সে কথা ভাবতে থাকেন। স্বয়ং বিষ্ণু ছাড়া এই দুই দানবকে কে বা সংহার করিবে। তিনি বুঝিলেন যে দেবী মহামায়া নিদ্রারূপে স্বয়ং ভগবানকে বিভোর করিয়া রাখিয়াছেন। সেই জন্য তিনি দেবীর স্তব আরম্ভ করিতে লাগলেন। তাহার সেই স্তবে সন্তুষ্ট হইয়া বিষ্ণুর চোখ, মুখ, নাক ইত্যাদি হইতে সেই দেবী যোগনিদ্রা বাহির হইলেন এবং ব্রহ্মা তাহাকে দেখিতে পাইলেন। যোগনিদ্রা যখন বিষ্ণুকে ছাড়িয়া গেলেন, তখন বিষ্ণু জাগিয়া উঠিয়া দেখিলেন যে দুই দৈত্য ব্রহ্মাকে গ্রাস করিতে যাইতেছে। তিনি তাহাদেরকে আক্রমণ করিলেন। 5000 বৎসর যুদ্ধ চলিতে লাগিল। তখন মহামায়ার মায়ায় দুই দৈত্য স্বয়ং ভগবানকে না চিনিয়া গর্ব ভরে বলিল, তুমি আমাদের নিকট কি বর চাও? বিষ্ণু বলিলেন, তোমরা আমার হাতে মরো, আমি এই বর চাই। দৈত্য দুইটি তখন নিজেদের মূর্খতা বুঝিয়া ও সেই মূর্খতার জন্য যে বিপদ উপস্থিত হইয়াছে তাহা ভাবিয়া চারিদিকে চাহিতে লাগলেন। দেখিল শুধু জল ছাড়া আর কোথাও কিছু নাই। তখন তাহারা বলিল, হ্যাঁ, তোমার যুদ্ধে আমরা যখন সন্তুষ্ট হইয়াছি, তখন তোমার হাতে মরণ বরণ করতেও আপত্তি নাই। তবে জলে নয়, জল ছাড়া অন্য কোন স্থান থাকিলে সেইখানে আমাদিগকে বধ করিতে পারো। বিষ্ণু মধু ও কৈঠবের কথা শুনিয়া নিজের উরুর উপরে তাহাদিগকে টানিয়া আনিয়া চক্র দ্বারা তাহাদের মস্তক ছেদন করিলেন। মধু ও কৈঠবের মেদ হইতে মেদিনী বা পৃথিবীর উৎপত্তি হইয়াছিল। এইভাবে ব্রহ্মার স্তবে একবার দেবীর আবির্ভাব হইয়াছিল। নমস্কার ভক্তগণ, আশা করি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই সদা সর্ব সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্ব বাহু তুলে বলুন, জয় মা তারা, জয় মা তারা।